আল্লাহ না করুন যুদ্ধ পরিস্থিতিতে যদি সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়, আল্লাহ না করুন যদি আরো প্রলম্বিত হয়, এই যুদ্ধ না হোক পরবর্তীতে কখনো হয়, তাহলে আমাদের টিকে থাকার জন্য আর কিছু না থাকলে হোক খাদ্যটা দরকার। অনেকে পেট্রোল এখন নিয়ে একত্র করছেন, জমা করছেন। আপনি পেট্রোল জমায় জমায় কতদিন জমাবেন? এরপর আর এই পেট্রোল যে আপনার নিজের বিপদের কারণ হবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনি একদিকে জমাচ্ছেন, অপরদিকে অনেকের অনেক আর্জেন্ট কাজ আছে, সে পেট্রোল পাচ্ছে না। তো এগুলো হলো আল্লাহর প্রতি আমাদের যে ভরসার জায়গাটা, সেটা দুর্বল হয়ে যাওয়ার দলিল, এবং মুমিন হিসাবে আমাদের যে করণীয় সেটা আমরা ভুলে যাওয়ার প্রমাণ। অতএব একজন ইমানদার তার আচরণ এটা হতে পারে না। তৃতীয়ত, ভয় বা আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা। যে সংকট গোটা পৃথিবীতে দেখা দিয়েছে, আমরা কঠিন একটা বাস্তবতার মুখোমুখি। আল্লাহ না করুন যদি পরিস্থিতি আরো জটিল হয়, যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের উপরও কঠিন পরিস্থিতি আসাটা অস্বাভাবিক নয়। তো এরকম পরিস্থিতিতে আমাদের কয়েকটা করণীয় আছে। সবচেয়ে বড় করণীয় সেটি হলো আমাদেরকে সকল প্রকার অপচয় অপব্যয় বন্ধ করে আমাদেরকে মিত ব্যয়ী হতে হবে প্রত্যেকটা মানুষকে।